ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফস, এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি সে যেন লক্ষ্য রাখে। কদ্দামাত লিগদ, সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো তোমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফস, এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি সে যেন লক্ষ্য রাখে। কদ্দামাত লিগদ, সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো তোমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো জানেন। সম্মানিত ভাই, এই আয়াত দ্বারা সুস্পষ্ট যেটা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা যারা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফস, তারা যেন লক্ষ্য রাখে যে কদ্দামাত লিগদ, সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। অতএব আগামীকাল বলতে কি বোঝায়, যে আমরা কবরের জন্য কি সামান রেডি করেছি। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো তোমাদের রব খুব ভালো জানেন। তো ভাই, দুনিয়া থেকে কবরের সামান রেডি করে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুখময় জায়গা জান্নাত বানিয়ে রেখেছেন, আমাদেরকে গিফট, আমাদেরকে উপরে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে। আর যদি আমরা জীবনটা না সাজিয়ে যাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে তার বানানো জাহান্নামে আমাদেরকে ফেলবেন। সে জাহান্নামের অবস্থা কেমন হবে? কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, বলা হয়েছে আমাদের চামড়া যখন আগুনে ঝলসে পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চামড়া বদলিয়ে দেবেন। গায়রাহা লিয়াযুকুল আযাব, এভাবে আমাদেরকে আযাব দেওয়া হবে। অতএব ভাই, দুনিয়ায় থেকে নিজের জীবন সাজিয়ে নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।